কলকাতার নিউ মার্কেট মার্কুইস স্ট্রিট গিজগিজ করত বাংলাদেশের মানুষে, কিন্তু সেই চিত্র পাল্টে গেছে। মূল কারণ শেখ হাসিনা সরকারের অবসানের পর দুই দেশের কূটনীতিক টানাপোড়েন বেড়েছে। এর জেরে ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় সহ একাধিক রাজ্যের সীমান্ত, বাণিজ্য ও দুই দেশের পর্যটকদের যাতায়াত এখন প্রায় নেই বললেই চলে। সেই অবস্থার আরও অবনতির শঙ্কা দেখা দিয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে একদল উগ্র হিন্দুদের হামলার পর তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে এনে ছিঁড়ে ফেলে। এ ঘটনায় অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। আর এই ঘটনায় ভারত সরকার দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। তবে বাংলাদেশে ক্ষোভের মাত্রা যোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এক বক্তব্যে। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারত সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার বিধানসভায় যোগ দিয়ে তৃণমূল নেত্রী বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপও চেয়েছেন। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সহকারী হাইকমিশনে হামলা এবং মমতার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বিএনপি, জামাত সহ বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল তাদের বিবৃতি দিয়েছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে এমন টানাপোড়েন দুই দেশের সম্পর্ক এবং ব্যবসা বাণিজ্যের জন্য মঙ্গলজনক নয় বলেই মনে করছেন রাজনীতি বিশ্লেষক এবং ব্যবসায়ী সংশ্লিষ্টরা। এরই মধ্যে ব্যবসা বাণিজ্য ও বড় ধসের মুখে পড়েছেন ভারতের ব্যবসায়ীরা। ছাত্র জনতার অভ্যুত্থানের আগে কলকাতার নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট বা মুকুন্দপুর অঞ্চলের বেসরকারি হাসপাতালগুলোতে মূলত বাংলাদেশি পর্যটকরা থাকতেন, কেনাকাটা করতেন। ওই সব এলাকায় এখন বাংলাদেশি পর্যটকদের আনাগোনা নেই। একই অবস্থা বাংলাদেশিরা মূলত যে এলাকায় হোটেলগুলোতে থাকতেন সেই মার্কুইস স্ট্রিটেরও। হোটেল, খাবারের দোকান বা অন্যান্য পরিষেবা, এই রাস্তার সব কিছুই বাংলাদেশি পর্যটক কেন্দ্রিক। করোনার সময় যেমন বাংলাদেশি পর্যটক আসা বন্ধ হয়ে গিয়েছিল, এখনও প্রায় একই অবস্থা। 2 থেকে 3 মাস পূর্বে যাদের ভিসা করা সেই সব পর্যটকরাই একমাত্র যাতায়াত করছেন। তবে তাদের সংখ্যাও খুব কম। বড় প্রভাব পড়েছে সীমান্ত অর্থনীতিতে। পণ্য পরিবহনের মাত্রা কমে যাওয়ায় দুই বাংলায় লোডিং আনলোডিংয়ের হাজার হাজার শ্রমিক কাজ হারিয়েছেন। ভারত বাংলাদেশ সম্পর্কিত বা নানান ধরনের সংবাদ জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এ ধরনের তথ্য এবং তথ্য সম্পর্কে আপনার মন্তব্য জানাতে কমেন্ট বক্সে আপনি আপনার মন্তব্য জানান। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটিতে একটি লাইক করে দিবেন অবশ্যই।